হাই বন্ধুরা, আজকে আমি বানাবো দুপুরে খাবারের সাথে একটুখানি টেস্টি কাঁচা তেঁতুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এটাকে যে যে ভাষায় বলে, কেউ অম্বল বলে, কেউ টক বলে, তো আমি টকই বলি। তো কাঁচা তেঁতুল আমি 4 পিস দিয়ে দিলাম এখানে, একটা বড় আছে একটা মিডিয়াম আছে, তারপরে দুটো ছোট ছোট। তো জলটা ফুটে উঠেছে, জলটা ফুটে উঠলে তেঁতুলটা সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যায়, এগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে আমি তেলের ওপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে হালকা ভেজে নেব। হালকা, একদম হালকা, বেশি ক্রিস্পি করে ভাজবো না, কারণ মাছের ঝাল বা এইসব জিনিসে বেশি মাছ ভাজাটা ভালো লাগে না। তো মাছ ভাজা রেডি। আর এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি গোটা সর্ষে আর 5 ফোড়ন, একটু হিং আর একটা শুকনো লঙ্কা, আর এখানে হচ্ছে নুন, একটু চিনি আর একটু হলুদ গুঁড়ো আছে। তো আমি মাছ ভাজার তেলেই এই ফোড়নটা দিয়ে দিলাম, যে ফোড়নগুলো নিয়েছিলাম। তো আপনারা লঙ্কা যে যেরকম ঝাল খান দিয়ে দেবেন, আমি এরমই দিয়েছি। তো তার উপর আমি নুন চিনিটা দিয়ে দিলাম, চিনিটা একটু দিতে হবে ব্যালেন্সের জন্য। আর এখানে হচ্ছে সর্ষে আর পোস্ত বাটা আছে আলাদা করে। যে কোনো মাছের টকে সর্ষে পোস্ত বাটা দিলে ভালো লাগে, টেস্টটা খুব সুন্দর লাগে। তো এখানে আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম, এই তেলের ওপরেই সব দিয়ে দিচ্ছি। এবার এই তেঁতুল সেদ্ধ করা যেটা রয়েছে, এই জলটা সমেত একদম তেঁতুল সেদ্ধটা পুরো দিয়ে দিচ্ছি। এটা আমি পাকা তেঁতুল দিয়েও করি, কিন্তু কাঁচা তেঁতুলের টকটা একটু আলাদা রকমই খেতে মানে ভালো লাগে একদম। পাকা তেঁতুল দিয়েও হয়, কিন্তু কাঁচা তেঁতুলটা আরও বেশি টক হয় আর টেস্টটা খুব ভালো হয়। তো এটা আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে জলটা দিয়েছি, এটা গরম জলই দিয়েছি, মানে সেদ্ধ করা তেঁতুল যেটা। আর এটা যখন ফুটে উঠবে একদম টকবক করে, ওই 1 মিনিট 1.5 মিনিট মতো ফোটার পরে তারপরে আমি মাছটা দেবো এতে। তা চিংড়ি মাছটা পুরো একদম মচমচে করে ভাজা যাবে না, একটু হালকা নরম রাখতে হবে যাতে টেস্টটা বেরোয় এই টকের মধ্যে, তবে টেস্ট হবে টকের। পুরো ভাজা হয়ে গেলে অতটা স্বাদ হয় না তরকারি। তো এবারে আমি এই চিংড়ি মাছটা দিয়ে দেব, ভালোই ফুটছে। আমার এতটাই টক প্রয়োজন ছিল, মানে ঝোলটা আর কি। যারা বেশি একটু পাতলা পাতলা খাবে না, একটু বেশি জল দিলেও চলবে। তো এবার আমি চিংড়ি মাছটা দিয়ে এবার আমি 2 মিনিট 3 মিনিট মতো আমি এবারে মাছের এটা টকটা ফোটাবো। এই যে আমার রেডি হয়ে গেছে একদম, তেঁতুল আর চিংড়ি মাছ দিয়ে একদম টক, একদম হেভি টেস্টি হয়েছে, একদম গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। আর আজকে দুপুরে খাবারে আমার এই যে ছিল মুগের ডাল মূলো দিয়ে। মূলোগুলো আমি চৌকো চৌকো করে কুটে ভালো করে তেলে ভেজে আর মুগ ডাল সেদ্ধ করে নামিয়ে মূলোটা তেলে সাইড করে ফোড়ন দিয়ে তারপর দিয়েছি সাঁতলিয়ে। এখানে আছে আমুদি মাছ ভাজা আর আমুদি মাছ ঝাল। তো পেঁয়াজ রসুন দিয়ে মাছটা একটু ঝাল করেছি। আর এই যে তেঁতুলের টক, খুব সুন্দর খাবার এটা, মানে হালকা পাতলার ওপরে মুখরোচক, একদম টেস্টি খাবার, একদম গরম, একদম ধোঁয়া ওঠা ভাত। যারা টক ভালোবাসে তারা এই মাছের টক দিয়েই মানে অর্ধেকটা ভাত খাওয়া হয়ে যায়, এত তরকারিও লাগে না। তো আমার মেয়ে তো এই টক দিয়েই পুরো ভাতটাই খেয়ে নিল, অল্প মূলোর ডাল খেয়েছে আর টক দিয়েই খেয়ে নিল পুরো ভাতটা। টকে যতটা মাছ দেবেন ততটাই টেস্টি হবে। একদম ধোঁয়া উঠছে ভাতে, দেখুন একদম গরম দুপুরের খাবার। আমার তো মানে খুবই ভালো লাগে। তো প্লিজ একটু আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন যদি আমার ভিডিও ভালো লাগে। টাটা।